নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো কড়াইশুঁটির কচুরি। আমি দেখুন 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা। এগুলোকে এখন আমি মিক্সিতে দিয়ে অল্প পেস্ট করে নেব। প্রথমে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, একসাথে দিব না, অল্প অল্প করে দেব। এখন আমি আদাটা কেটে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দেব। বেশি পেস্ট করব না, অল্প পেস্ট করে নেব। এভাবে দেখুন আমি বানিয়ে নিয়েছি। কড়াইতে আমি অল্প রিফাইন তেল দেব। তেল গরম হয়ে গেছে, এখন কালো জিরে অল্প দিব, হিং দেব। এখন আমি বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, অল্প ভাজা জিরে ধনে গুঁড়ো দিলাম, অল্প গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। শীতের বিকেলে এই কড়াইশুঁটির কচুরি দিয়ে চা খেয়ে দেখবেন, দারুণ লাগে। দেখুন পুরটা রেডি, এখন নামিয়ে নেব। দেখুন আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। 2 কাপ আটা নিলাম, 1 কাপ সুজি নিলাম, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, অল্প জল হাতে এভাবে ম্যাশ করে দিয়ে দেব। এখন রিফাইন তেল দিয়ে দেব। আমি ভালো করে মেখে ডোটা বানিয়ে নেব। দেখুন এভাবে আটাটা দলা পাকিয়ে যাবে। এখন আমি জল দিয়ে মাখিয়ে নেব। একসাথে জল দেবো না, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে গরম করে নেব। দেখুন আমি এই সাইজের গুল্লা নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে বাটির আকারে এভাবে করে নেব। আপনারা চাইলে বেলেও নিতে পারবেন, আমি এভাবে বাটির আকারে বানিয়ে নিলাম। দেখুন এখন আমি অল্প কড়াইশুঁটি নিয়ে এভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন এটার মুখটা ভালো করে চাপিয়ে চাপিয়ে এভাবে দেখুন। আপনারা চাইলে এটাকে এরকম জাতা দিয়ে অল্প হয়ে বেলতে পারবেন, আমি আর বেললাম না, এভাবে করে নেব। দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি, এখন ভেজে তুলে নেব। এখন আমি এক এক করে দিয়ে দেব। আর যখন আপনি এটা ভাজবেন আগুনটা অল্প কমিয়ে রাখবেন, আর তেলটা বেশি গরম করবেন না। আমি 2টো দিলাম, 3টে করে ভাজবো। এখন আস্তে আগুনটা অল্প বাড়িয়ে দেব।
এক এক করে আমি ভেজে তুলে নেব। দেখুন আমার চার সাথে খাওয়ার জন্য রেডি কচুরি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে।